হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের সুস্থতা কামনা করে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। এই যে আমরা সবাই মিলে চাই নিজে চিন্তা ভাবনার কিছু নেই এখন। কি খাইতেছো তোমরা? আর কি সাক্ষ্য, তুমি কি খাচ্ছ? তুমি কি খাচ্ছ? তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ? চুপ, দাঁড়া, মা খাবে, দাঁড়াও। কইবে কি তো তোমাদের মাংসগুলো কতগুলো খাবেন? পাঁচ সাথে হবে এটা কি সুন্দর লাগছে। খাবার কোনটা ভালো কোনটা মন্দ আমি কেমন জানবো? কিন্তু একটাই খেলাম, আবার একটা করে তবে সেই ভালো লাগতো করতেছিস। টুকরাস আমি সবজি না নিব তো, থামা কেটে খাই নাই। এই মিস করে খাইতে তাও সস গেলে এমন করছো কেন? মানুষ কি বলবে? পরিবেশ শিখ না হলে এইসব বাবার জায়গা আসতে হবে কথা বসতে বসতে বসে এবারে কথা বলতে আজকে চিকেন কনসোল চিকেন ফ্রাই আমরা ওয়ান আমরা এক জায়গায় যাইতেছি, তারপরে গরম করতেছে শরীরে। আর বাজে কেমন করে ভাই বড় বড় এরকম হয় পাশে দেওয়া যায় বুঝছেন। পানি কি বড় কোনো স্লো করব আর পানি হ্যাঁ দাদা আর ওটা হচ্ছে ওটা দিছে খাও এটা নিয়ে নাও যে পানি কত লাগবে না পানি কত লাগবে না আবার পানি এমনি দিলে আমাদের থ্যাংক ইউ সুন্দর হয়েছে খুলবে না তো খুলবে কষ্ট আছে নাকি কষ্ট আছে না
বসাতে পারতে না যাও ও আমি অবশ্য নেই উঠে বসে বসো পানি বসে নাও বসে খাওয়া এই পা মানে শাকটা খাওয়া হবে শাকটা খেলো বাবা বাবা কখন খাবার খাবো যা অন্য জায়গায় যাবো খাওয়া দিই দাদা খাবো না পরে খাবো এইটা খাবো আপনি এটা খাও আচ্ছা হ্যাঁ হোটেল হাসানের সামনে থাকেন আমরা আসতেছি চলো কোন হাসপাতালে জানি যাচ্ছি আমরা স্কয়ার হাসপাতালে যাচ্ছি আমার এই যে বোনের ননদকে দেখতে যাচ্ছি মানে অসুস্থ তো না অপারেশন করেছে আর কি অসুস্থ ছিল এখন যেহেতু আত্মীয় দেখার দায়িত্বের মধ্যে পড়ে তাই না আমার মানে শালিকা অনেক সুন্দর কথা বলে ওই রিকোয়েস্টটা ফেলতে পারলাম না সকাল থেকেই বলতেছে ফোন দিয়ে আমাদের ফোন একবারে দেয় না কিন্তু আমার নিচ থেকে যাচ্ছি ধন্যবাদ সবাইকে আমরা যাচ্ছি আমার ননদকে দেখার জন্য সঙ্গে দিদি জামাইবাবু আছে হাসপাতালে যাওয়ার সময় আর কি ভিডিও করেছিলাম আর ভিডিও করা হয়নি যাওয়ার পর হাসপাতাল থেকে আমরা চলে আসছি হাসপাতাল থেকে চলে আসার পর এখন ভিডিও করতেছি তার কারণ হচ্ছে হাসপাতালে তো আর রোগীদের সামনে ভিডিও করা সম্ভব না এই জন্য এখন করতেছি কি আর আমার বোন একটু থেকে কেন 8:30 তো বাজছে বোকা 8:30 তো বাজছে রে কটা বাজছে 8:30 বাজছে তোমার কেবিন খরচটা হয়ে গেল সেটা না ঠিক আছে লোক দিলে তো না আপনি চেক করেন আমার একটা ভালো খবর আপনি আমি সাক্ষাৎ নিয়ে নিই না এটা তো মেমো করিয়ে দিব টাকা লাগে দাম খারাপ হয় না এটা তো আমি জানি আমি হাসপাতাল দিয়ে দেবো তো ঠিক আছে আমার মধ্যবন্ধে কিছু দিয়ে রাখেন কাজ করতে থাকি সমস্যা নাই কয়দিন লাগবে আচ্ছা দাদা আপনার অনুষ্ঠান কবে লাগবে কোন আমি এক মাস এক মাসের চেয়ে একটু বেশি দেন দাদা 20 তারিখ আজকে 20 তারিখ 20 তাহলে 20 দিয়ে দেন সামনে মাসের 20 তারিখ দেন 26 না এর মধ্যে দিবে দাদা একটু দাদা কথা শুনুন আমি বিয়ের বাড়ি তো আমি মাল অর্ডার নিছি এর মানে এনাতে তাড়াতাড়ি দিয়ে তাড়াহুড়া করে এটা একদম ভালো না খরচ আমি 10 দিন কয়ে লই আমি মাল দেব ভালো হবে ঠিক আছে 7 আমার বোন এই আলমারিটা পছন্দ করছে এই যে আলমারিটা আপনাদের একবার দেখিয়ে দেই শনিবার রবিটা আমার আরো কিছু দিয়ে দিন চুপ করে বসো এমন করলে তো হবে না কথা বলতে পারবো না তুমি বসো একটু বসো এত
কথা বললে কিভাবে হবে? তুমি বসো, আমি একটু কথা বলি, বসো। কালকে তো ওখানে আলমারির ওখানে গেলাম আর আপনাদের সাথে ভালোভাবে কথা বলতে পারিনি, সেজন্য আজকে চলে এসেছি। আমার বোন ঢাকা থেকে আর কি ফার্নিচার নেবে, মানে আমাদের দিনাজপুরে হচ্ছে বাড়ি, তা আমাদের ওখানে সেগুন কাঠ পাওয়া যায় না। ও এখান থেকে আর কি অর্ডার দিছে, এখান থেকে ডেলিভারি আর কি নিয়ে যাবে। সেজন্য আর কি আমরা ফার্নিচার অর্ডার দিতে গেছিলাম। আমার বোন অর্ডার দিছে আলমারি, তারপর ওয়ারড্রোব, একটা শোকেস, আর হচ্ছে ড্রেসিং টেবিল, আর 6টা চেয়ার, এগুলো অর্ডার দিয়েছে। এগুলো আর কি বানাতে দেবে এখানে, সেজন্য আমরা গেছিলাম আর কি ফার্নিচারের দোকানে। সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু বিস্তারিত আপনাদের সঙ্গে খুলে যে বলবো সেটা আমি বলতে পারিনি, কারণ বুঝতেছেন তো, দেখেন বাবু কি করতেছে, ওকে নিয়ে কোথাও গেলে কোনো কিছু বলা সম্ভব হয়ে ওঠে না। বাবা চিল্লে না বাবা, মানুষে খারাপ বলবে তোমাকে, বন্ধুরা বলবে তুমি দুষ্টু, বুঝছো? বলবে তুমি দুষ্টু ছেলে, এরকম করে না। একটু ট্যাঙ্গে ট্যাঙ্গে নাচো তো, একটু ট্যাঙ্গে ট্যাঙ্গে নাচো, নাচো একটু ট্যাঙ্গে ট্যাঙ্গে নাচো। সেজন্য কোনো কথা বলতে পারিনি, তাই আজকে বললাম। আর ভিডিওটাও শেষ করা হয়ে ওঠেনি, আর আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এখান থেকে শেষ করব। আর আপনারা সবাই বেশি বেশি করে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমি যেন আমার চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই উৎসাহ যোগাবেন। আপনাদের কাছে শুধু আমার এইটাই একান্ত কামনা। আপনাদের সবাইকে ভিডিওর শেষ করার আগে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম।